এবার কি বলার আছে? আমাদের তো খাওয়া দাওয়া মিটলো, এবার অন্য জায়গা দেখা যাক। সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে ভৈরব দেবীর মন্দির। এইখানে অনেক বড় মেলা হয়। আমরা ঠিক এইখানেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমাদের আবার পরবর্তী গন্তব্য। আমাদের থাকতে পারছি না বন্ধুরা, রাস্তা সত্যি বেলপাহাড়ির রাস্তা অস্বাভাবিক মন ছুঁয়ে যাচ্ছে। দুদিকে সবুজ উদ্ভিদ আর মাঝখান থেকে কালো পিচের রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে যখন আবার নিচে নামা হচ্ছে, এই নিচে আবার উপরে ওঠা হচ্ছে। চিকিৎসা আপনি বসে আছেন, কিছু বলেন? আবার নিচে নামা হচ্ছে। এলিফ্যান্ট ক্রসিং জোন মানে হচ্ছে এইখানে স্লো চালাতে বলেছে। এসব জায়গা দিয়ে হাতি আসে, কিন্তু এইসব জায়গা দিয়ে হাতি পারাপার করে, রাস্তা পারাপার করে এইসব জায়গা দিয়ে। ঠিক আছে, তো একটু সাবধানে থাকতে হবে, মানে সাবধানে যেতে হবে এসব রাস্তা দিয়ে। দেখো রাস্তাটা কত সুন্দর, দেখো কতটা ডাউনে চলে যাচ্ছি আমরা, আবার ওপরে। কত দারুণ লাগছে আমাদের এই বেলপাহাড়ি জঙ্গলটা ক্রস যে করছি, রাস্তাটা যে বেরোচ্ছি। আর আমরা আশায় রয়েছি, যখনই আসি কোনো জঙ্গলে মনে হয় কখন চোখের সামনে দুটো হাতি দেখতে পাবো। হাতি দেখলে তোমাদেরকেও দেখাতে পারবো, হাতি দেখতে পাবো, বাঘ দেখতে পাবো। রাস্তা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, যারা বেলপাহাড়ি জঙ্গল যারা এসছো তারা নিশ্চয়ই জানো রাস্তা খুব সুন্দর রাস্তা। তবে মানুষের জীবনযাপন আমরা খুবই আশ্চর্য হয়ে যাই। আমরা লোকালিটিতে থাকি, এই জঙ্গলের মাঝেও কিন্তু একটা দুটো করে বাড়ি দেখতে পাচ্ছি। বলো তারা কিভাবে তাদের জীবনযাপনকে তাহলে করে, কাটায়। এই জায়গায় না কোনো বাজার আছে, না কোনো সেরকম দোকানপাট আছে, কিন্তু তার মাঝে কিন্তু একটা একটা করে ঘর বাড়ি রয়েছে। সেখানে বাচ্চাদের নিয়ে পরিবারেরা কিন্তু রয়েছে, আমরা দেখছি। দেখো বন্ধুরা, এটাই হলো বেলপাহাড়ির জঙ্গল, গভীর জঙ্গল। যেই জঙ্গলে হাতি তো থাকেই, কিন্তু মাঝে মধ্যে আবার বাঘও বেরিয়ে পড়ে। কারণ আমি ঠিক 1.5 বছর আগে যখন এসেছিলাম, এইখান থেকে 20 কিলোমিটার দূরে বাঘ বেরিয়েছিল, যেটা সুতান জঙ্গল হয়ে বাঁকুড়া গিয়েছিল। হয়তো তোমরা জানবে, ঠিক 1.5 বছর আগেকার ঘটনা। এখানে কিন্তু বাঘ দেখা গিয়েছিল। এই হচ্ছে গভীর জঙ্গল। এই জঙ্গলের স্তব্ধটা একবার তোমাদেরকে শোনাচ্ছি। আমি কিছুক্ষণ চুপ থাকছি, দেখো। বুঝতে পারছো? গভীর জঙ্গল বন্ধুরা, এই জায়গাতে এলাম। আর তোমাদেরকে আমরা যেটা ভেবেছিলাম যে বেলপাহাড়ির জঙ্গলের দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো, আর ঠিক সেই জঙ্গলেই চলে এসেছি। এখন এইখান থেকে অনেকটা যেতে হবে, আমরা সেই দিকে যাব। আর কতটা রাস্তা রয়েছে, কতটা জঙ্গল রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা এই দেখো গাছগুলো দেখো ওইদিকে, তখন বুঝতে পারো ওই যে দূর থেকে ওই যে বলছিলে পাহাড় না, এইরকম হ্যাঁ। উঁচু নিচু জায়গা। ওই জন্যই পাহাড় লাগছে। হাতি পাড়াপাড়ে রাস্তা, ও বাবা, অনেক জায়গায় ওরকম করা আছে তো। পুরো হাতির এরিয়া তো। তাই তো, ওইটা দিয়ে পারাপার হয় নিশ্চয়ই। পুরুলিয়া চুরাশি, মণিপুর 45। আবার নেমে যাচ্ছি ওরে বাপ, প্রচুর নিচে, জীবনে দেখি না। এই কি দেখছি রাস্তা রে আমি। ভাই। এই নিচে নামছি, এই টিকিট দাও, জীবনে দেখে না।